হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পরিণীতা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো আশা করি, আজকে আমরা চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। আমার মামাবাড়ি যেহেতু নবদ্বীপেই, তাই জন্য আমাদের বছরে আগে দুবার আর এখন একবার মায়াপুরে আসা হয়। আর মিনির জন্মদিনের দিন আসার ইচ্ছে ছিল, কিন্তু মিনির জন্মদিন খুব শরীর খারাপ ছিল আমার মিনির, তাই জন্য তার 3-4 দিন পরে আমরা মায়াপুর আসছি। এবার আস্তে আস্তে চলো আমরা নৌকা থেকে নেমে যাই, নেমে মায়াপুরের উদ্দেশ্যে চলে যাই। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি পরিণীতা আবারও চলে এসেছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে আমার ব্লগটা। আর আমার এই যত্ন সহকারে করা ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের টোটোটা দেখো, সব পিছনে বসে আছে আর আমরা এইভাবে সামনে বসে আছি। ইন্টারেস্টিং টোটোটা, আমি প্রথমবার এই টোটোটা চাপলাম। ভালো লাগে টোটোটা চেপে। আর মাত্র ভাড়া 5 টাকা, করে না মাত্র 5 টাকা ভাড়ায় আমরা এখন মায়াপুর চলে যাচ্ছি। মানে যারা বাসে এসে বাসে ওঠে একটুখানি জাস্ট 1 মিনিটের হাঁটা পথ হেঁটে আসলেই 5 টাকা করে ভাড়ায় তোমরা চলে যেতে পারবে। আজ কিন্তু মেঘলা আকাশের জন্য ইসকন মন্দিরের উপরটা একদম আবছা হয়ে যাচ্ছে। আগে কি করতে টোটো চালাইতে সিজন আপনাকে কোন করছে ওইটা মনে হয় হ্যাঁ কিনবো। মাত্র 5 টাকার বিনিময়ে আমি আর আমার মামার বড় মেয়ে দুজন মিলে এই তিলক পরে নিলাম। নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপেই কিন্তু এই ইসকন মন্দির মায়াপুর নামক এক দ্বীপের মধ্যে অবস্থিত। আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু অনেকেই জানতো না এই মায়াপুরটা কোথায়, কিন্তু এখন লোকমুখ প্রচারে আর এত সুন্দর জায়গায় পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকই প্রায় মায়াপুরে বছরে একবার হলেও কিন্তু আসে। আমরা আগে মায়াপুরে 2 থেকে 3 বার আসতামই, হোলিতে তো আসতামই মাস্ট। একবার জানো তো হোলিতে কি হয়েছে, আমরা তখন অনেক ছোট ক্লাস আমি 3তে পড়ি, আমার ভাই 2তে, আমাদেরকে পুরো জল দিয়ে মানে রঙের জলে ভিজিয়ে দিয়েছে নবদ্বীপের লোকেরা। এই যে দেখো আমার রাধারানী খেলতে খেলতে উপর খেয়ে পড়ে গেছে। আমাদের বাড়ির লোকের সবার খাওয়া দাওয়া চলছে এখন রোদে বসে। এতক্ষণ ছায়াতে বসেছিল সবাই, এখন সব রোদের মধ্যে বসে খাওয়া দাওয়া চলছে। 1 পত্তন সকালবেলা হয়ে গেছে, এখন আবার 1 পত্তন এখন ফল হচ্ছে, ফল। এই কি করছিস? আরে কত বড় বড় ফুল হয়েছে, সেই ফুলগুলো দেখছি। ড্রেস চেঞ্জ করে ফেললি? হ্যাঁ ড্রেস চেঞ্জ করে ফেলেছি, ভিডিও করবো তো তাই জন্য ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এখন কোথায় যাবি? এখন একটু ভিডিও করবো। আর ফুলগুলো দেখ কত বড় বড় ফুল হয়েছে। আগে যখন আমরা আসতাম আরো সুন্দর ছিল ছোটবেলায়, কিন্তু এখন দেখে আরো সুন্দর হয়ে গেছে সবকিছু। মায়াপুরের একটা বিখ্যাত বিশিষ্ট কথা বলছি আমি, যেটা হচ্ছে গঙ্গা এবং চূর্ণী, দুটো নদী, মানে গঙ্গা নদী এবং পাশে চূর্ণী নদী, যেটাকে বলা হয় রাধা এবং কৃষ্ণ। মানে কৃষ্ণের গায়ের কালার কালো, সেই চূর্ণী নদীর গায়ের রং নীলচে বা কালো যাই বলো না কেন, আর মা গঙ্গা ফর্সা, মানে রাধা রানী ফর্সা। সেই জিনিসটা কিন্তু তোমরা মায়াপুরে আসলে দেখতে পাবে। ছোটবেলা দিয়ে এত ভালো লাগে আমার এই জিনিসটা, মানে কি বলবো। আর দুটো নদী না পাশাপাশি বয়ে যাচ্ছে, কিন্তু কারোর গায়ের সঙ্গে কারোর গায়ের জলে মিক্স খাচ্ছে না, এই জিনিসটা কিন্তু একদম দেখার মতো। জানো তো ছোটবেলায় যখন আসতাম ভাবতাম তখন মনে মনে একবার বোতল নিয়ে যাব, গঙ্গা থেকেও জল তুলবো, চূর্ণী নদী দিয়েও জল তুলবো, দেখবো বোতলের মধ্যে ওরা মিক্স খায় নাকি। সত্যি একবার করেছিলাম, ওরা বোতলের মধ্যেও মিক্স খায় না, এতটা সুন্দর লাগে দেখতে। তোমরাও কিন্তু আমার এই বাচ্চাবেলার আইডিয়াটা একবার পরীক্ষা করতে পারো।
খাচ্ছিস এখানে? এখন সুইট কর্ন, কি বলে কর্ন, সুইট কর্ন। কি রে, কি খাচ্ছিস? এই সুইট কর্ন খাচ্ছি। কত যেন বললো তো, 50 টাকা বললো পুরোটা। ও তোমরা এটা ছাড়িয়ে দাও না, শুধু এইভাবেই দাও। পুরিতে পুরো ছাড়িয়ে দেয়, তো এখানে দেখুন বাটার ফাটার দিয়ে এভাবে দিবে। একটু টেস্ট করে দেখুন। ভালো লাগবে। কি রে, তোদের তো নিজেদের পনির মোমোর দোকান, তোরা আবার মোমো খাচ্ছিস? আমাদের তো মোমোর দোকান, তো অনেক রকম মোমো পাওয়া যায় আমাদের দোকানে, কিন্তু এখানে তো সে পনির মোমো খাচ্ছি। ভাই দিয়ে খেয়ে বললো যে খুব টেস্ট হয়েছে, তাই একবার দেখলাম খেয়ে যে কীরকম হয়, তো দেখি খেয়ে আবার তখন দেখাই। এই যে দেখো মোমোগুলো দিচ্ছে, সাজানো হচ্ছে। এক প্লেট বলা হয় যে আমাদের তো একটু খেয়ে দেখি, তারপরে দেখছি কেমন কি হয়। যাও যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও। ইয়ে নাই। জানো তো বন্ধুরা, আমার পরম প্রাপ্তি আমার রাধারানীকে নিয়ে আমি মায়াপুর একদম ছোটবেলায় এসেছিলাম, আর অনেকদিন পরে আবার আসলাম। আমার রাধারানীকে দেখে এখানে মায়াপুরে হেন কোনো মানুষ নেই যে তাকিয়ে আদর করতে আসেনি বা ওকে দেখে আনন্দ পায়নি। সেটা আমার পরম প্রাপ্তি। আমি একজন রাধারানীর মা হতে পেরেছি। মানে মেয়েরা তো মানে বৃন্দাবনে গেলে মেয়েদেরকে রাধারানীর চোখেই দেখে, সবাইকে রাধে বলেই ডাকে। সেই জন্য আমার মেয়েকেও আমি মাঝে মধ্যে কিন্তু রাধারানী বা মা লক্ষ্মী বলেই ডাকি। টাটা বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী আবার একটা ছোট্ট সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাও, চ্যানেলটা শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও। বাই বাই।